এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আকাশ পরিষ্কার, কোনো মেঘ নেই, কোনো ঝড় নেই। হঠাৎ করেই আপনার কাঁধে কিছু একটা এসে পড়ল। আপনি তাকিয়ে দেখলেন ওটা একটা মাছ। চারপাশে চিৎকার, মানুষ দৌড়াচ্ছে, রাস্তা ভরে যাচ্ছে জীবিত মাছে। আকাশ থেকে একের পর এক পড়ে চলেছে অচেনা প্রাণী। এটা কি কোনো সিনেমার দৃশ্য? না, এটা বাস্তব। এবং এই ঘটনা একবার নয়, ঘটেছে পৃথিবীর বহু দেশে বহুবার। প্রশ্ন একটাই, এগুলো কি শুধু অদ্ভুত প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে আছে এমন কিছু যা মানুষ এখনো পুরোপুরি বুঝতে পারেনি? ভারতের কেরালা রাজ্য, ২০১৮ সাল। হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মানুষ লক্ষ্য করল বৃষ্টির সঙ্গে পড়ছে ছোট ছোট জীবিত মাছ। কেউ ভিডিও করতে শুরু করল, কেউ ভয়ে দরজা বন্ধ করল, কেউ আবার এটাকে অলৌকিক নিদর্শন ভেবে মাছ কুড়াতে লাগল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, এই মাছগুলো আশপাশের কোনো নদী, পুকুর বা জলাশয়ের প্রজাতি নয়। তাহলে তারা এলো কোথা থেকে? দক্ষিণ আমেরিকার দেশ হন্ডুরাসে একটি অদ্ভুত ঘটনা শত শত বছর ধরে ঘটে আসছে। স্থানীয়রা একে বলে লুভিয়া দে পেসেস, মানে মাছের বৃষ্টি। প্রতি বছর মে বা জুন মাসে হঠাৎ প্রবল বৃষ্টির পর রাস্তায়, মাঠে, ঘরের উঠোনে জীবিত মাছ পাওয়া যায়। এই মাছগুলো এতটাই তাজা থাকে যেন কিছুক্ষণ আগেই পানিতে ছিল। স্থানীয় মানুষ বিশ্বাস করে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। কিন্তু বিজ্ঞান আজও নিশ্চিতভাবে বলতে পারেনি এই মাছগুলো আকাশে উঠল কিভাবে। মাছই শুধু নয়, ২০০৫ সালে অস্ট্রেলিয়ার এক শহরে আকাশ থেকে পড়ে হাজার হাজার ব্যাঙ। ২০১২ সালে ইংল্যান্ডে হঠাৎ করে শত শত পাখি একসাথে আকাশ থেকে পড়ে মারা যায়। ২০১৯ সালে চীনে আকাশ থেকে পড়ে কেঁচো আর সামুদ্রিক প্রাণী। কিছু কিছু ঘটনায় ঝড়ের কোনো চিহ্নই ছিল না। আকাশ ছিল শান্ত, বাতাস ছিল স্বাভাবিক। তাহলে প্রশ্ন ওঠে, প্রকৃতির এই অদ্ভুত আচরণের ব্যাখ্যা কি? ২০০১ সাল, ভারতের কেরালা। হঠাৎ বৃষ্টি নামল, কিন্তু পানি নয়, লাল রঙের বৃষ্টি। মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে। অনেকে ভেবেছিল এটা বুঝি কিয়ামতের কোনো আলামত। এই লাল বৃষ্টি কয়েক সপ্তাহ ধরে বারবার হয়। পরে বিজ্ঞানীরা বললেন, বাতাসে থাকা অজানা কণার কারণে বৃষ্টি লাল দেখাচ্ছিল। কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, সেই কণাগুলো এলো কোথা থেকে? বিজ্ঞানীদের মতে এই ধরনের ঘটনার একটি সম্ভাব্য কারণ হল ওয়াটার স্পাউট। এটা এক ধরনের শক্তিশালী জলঘূর্ণি যা সমুদ্র, নদী বা জলাশয় থেকে পানি আর তার ভেতরের প্রাণীকে শত শত মিটার ওপরে তুলে নিতে পারে। পরে যখন ঘূর্ণি দুর্বল হয়ে যায়, তখন সেই প্রাণীগুলো বৃষ্টির সঙ্গে নিচে পড়ে। কিন্তু সমস্যা হলো, সব ঘটনায় ওয়াটার স্পাউট দেখা যায় না। অনেক জায়গায় কোনো ঝড়ই ছিল না। তাহলে কি বিজ্ঞান সব ব্যাখ্যা দিতে পারছে? পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সমুদ্র গরম হচ্ছে, বাতাসের গতি বদলে যাচ্ছে। এর ফলে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অপ্রত্যাশিত আবহাওয়া তৈরি হচ্ছে। যে ঘূর্ণিঝড় আগে হতো না, এখন তা হঠাৎ তৈরি হচ্ছে। প্রকৃতি যেন নিয়ন্ত্রণ হারাচ্ছে। এবং এর জন্য দায়ী কে? বিজ্ঞানীরা এক বাক্যে বলেন, মানুষ। এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি সবকিছু একই সুতোয় বাঁধা? আকাশ থেকে প্রাণীর বৃষ্টি, সমুদ্রের প্রাণীর ওপরে উঠে আসা, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, অস্বাভাবিক ভূমিকম্প, সব মিলিয়ে কি প্রকৃতি কিছু বলতে চাইছে? নাকি মানুষ এতটাই আত্মবিশ্বাসী যে সে ভাবছে সবকিছু সে নিয়ন্ত্রণ করতে পারবে?